সুপ্রিয় সহকর্মীবৃন্দ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে দেখানো হয়েছে জিপিএফ এর হিসাব আপনি কিভাবে করবেন। এই হিসাব করার জন্য আপনাকে একটি অনলাইন ভিত্তিক জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আসুন আমরা ভিডিওটি দেখি। নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশন জানার জন্য। অনলাইনে সরকারি চাকরিজীবীদের জিপিএফ হিসাব বের করার জন্য আপনাকে একটা অনলাইনে একটা জিপিএফ ক্যালকুলেটর আছে, সেখান থেকে হিসাবটা বের করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে সেই জিপিএফ ক্যালকুলেটরের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এখানে যেতে পারবেন। আমি আপনাদের সেই লিঙ্কে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এটা সাধারণ ভবিষ্য তহবিল, এক ক্লিকেই তহবিলের হিসাব। এই হিসাবটা বের করার জন্য আপনি যদি এই যে বর্তমান কী অবস্থা সেটা যদি বের করতে চান, সেজন্য আপনাকে এই যে পূর্বের স্থিতি, অর্থাৎ সর্বশেষ আপনি যে স্লিপটা নিয়েছেন সেখানে দেখেন পূর্বের স্থিতি একটা আছে, সেই স্থিতিটা আপনি চেক করে বসাবেন। আমরা বসালাম এখানে যে 50,000 মাসিক কর্তন। আপনার মাসিক কর্তনটা হচ্ছে প্রতি মাসে আপনার বেতন থেকে কত টাকা কেটে জিপিএফে জমা হয়, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, যদি আপনার কোনো জিপি লোন থাকে সেই লোনে আপনার কত টাকা কাটা হয়, দুইটা একখানে যোগ করতে হবে। আর যদি লোন না থাকে তাহলে যে টাকাটা জিপির জন্য শুধু কাটা হয় সেটাই আপনি এখানে বসাবেন। ধরা যাক যে আমার একটা লোন আছে এবং লোন থেকেও আমার টাকা কাটা হয়। ধরা যাক আমার জিপি টাকা জমা হয় 1,000, আমার লোন থেকে জমা হয় কাটা হয় 1,000, টোটাল 2,000 টাকা মাসিক কর্তন হয়। এখানে অগ্রিম উত্তোলন লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অগ্রিম উত্তোলন বলতে অর্থাৎ আপনি কত টাকা লোন নিয়েছেন সেই পরিমাণটা এখানে লিখতে পারেন। কিন্তু আমি যেহেতু এখানে মাসিক কর্তন হিসেবে টাকাটা জমা দিচ্ছি, প্রতি মাসে কেটে নিচ্ছে আমার কাজে, এটাই অগ্রিম উত্তোলনটা না লিখলেও চলবে। এখানে সুদের হার দেখেন, এখানে অটোমেটিক সুদের হার দেওয়া আছে 13%। যদি বেশি হয় তাহলে আপনি লিখবেন, এখানে কিন্তু অটোমেটিক দেওয়া আছে, আমাদের বেশি নেই। অগ্রিম উত্তোলনের তারিখটা না লিখলেও চলবে। তারপর ফলাফলে যদি ক্লিক দেন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা তথ্য চলে আসবে। দেখেন এখানে প্রারম্ভিক স্থিতি দেখা যাচ্ছে, স্থিতির উপর সুদ, এই 13% সুদ দেখা যাচ্ছে যে সুদে আপনাকে এত টাকা দিয়েছে। মোট মাসিক কর্তন 8,000 টাকা, মাসিক কর্তনের উপর সুদ 130 টাকা, বর্তমান স্থিতি সবগুলো মিলিয়ে যোগ হয়েছে 59,755 টাকা। তো এই হচ্ছে হিসাবের বর্ণনা। আপনি চাইলে এটা ফলাফলটা প্রিন্ট করতে পারেন, সার্টিফিকেট প্রিন্ট করতে পারেন। সার্টিফিকেট মানে সার্টিফিকেট আকারে আপনি এটা প্রিন্ট করতে পারেন। এরপরে চলে আসছি বছরান্তে স্থিতি, অর্থাৎ এক বছরে কী পরিমাণ স্থিতি হয়েছে সেটা জানার জন্য। আবার পূর্বের স্থিতি খোঁজ নেবেন, আপনি স্লিপে বের করে দেখবেন যে পূর্বের স্থিতি কত। আবারও ঠিক আগের মতো আপনাদের বোঝানোর জন্য 50,000 দিলাম, মাসিক কর্তন দিলাম 2,000, অগ্রিম উত্তোলন দেওয়া নাই, দেব না আমি। সুদের হার বুঝতে পারছেন এখানে 13% দেওয়া আছে। যে বিগত বছর 30 জুন পর্যন্ত মোট স্থিতি আসবে। এখানে নিচে দেখেন একটা কথা আছে, 1 নম্বর, সকল মাসের কর্তন সমান। যদি সমান না হয় হ্যাঁ, আর যদি সমান না হয় তাহলে না দেবেন। না দিয়ে আপনি কর্তনটা এখানে লিখবেন যে কোন মাসে কত। তো সাধারণত দেখা যায় যে সমানই হয়, তো আমি সমানই দিলাম, হ্যাঁ দিলাম। তারপরে 2 নম্বরে আছে সকল কর্তন মাসের 5 তারিখের মধ্যে পরিশোধিত কিনা, হ্যাঁ নাকি না। যদি না হয় তাহলে এখানে কত তারিখে পরিশোধ হয়েছে সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। আর যদি না হয়ে থাকে, অর্থাৎ যদি হ্যাঁ হয়ে থাকে যে হ্যাঁ 5 তারিখের মধ্যে পরিশোধ, তাহলে হ্যাঁ লিখতে হবে। সাধারণত বেতন আসলে 5 তারিখের মধ্যেই হয়ে যায়, ওখান থেকেই তো কেটে নেয়, আর এই কারণে আসলে হ্যাঁ হবে। তারপর আমরা ফলাফল দিব, 1 সেকেন্ডের মধ্যে ফলাফল চলে আসবে। দেখেন আপনার বছরান্তে স্থিতি 82,190 টাকা, উত্তোলনযোগ্য স্থিতি 65,752 টাকা, অর্থাৎ এত টাকা জমা হয়েছে, আপনি এত টাকা লোন নিতে পারবেন। এই যে এখানে সব কিছু দেওয়া আছে, স্থিতির উপর সুদ কত দিয়েছে, মাসিক কর্তন কত হয়েছে 12 মাসে, মাসিক কর্তনের উপর সুদ কত হয়েছে, মাসিক যে কর্তন হয়েছে সেটার উপর সুদ কতটুকু হয়েছে, বছরান্ত স্থিতিটা কীভাবে এই 82,190 টাকায় যে এখানে দেখালাম আমি, সেটা কীভাবে হয়েছে এখানে টোটাল হিসাব দেওয়া আছে। আপনি কিন্তু চাইলে ফলাফল প্রিন্ট করতে পারেন, সার্টিফিকেট আকারে প্রিন্ট করতে পারেন। এরপর সম্ভাব্য ভবিষ্যৎ স্থিতি, অর্থাৎ আপনি টোটাল ভবিষ্যতে কত টাকা জিপিএফ থেকে পেতে পারেন। তো এখানে ধরলাম আমি 12 বছরের জন্য আমরা হিসাব করব 12 বছরের প্রারম্ভিক স্থিতি জুন 2017, সে জুন 2017-তে কত ছিল
সেই স্থিতিটা আমাদের জানতে হবে আগে। ধরলাম যে আমাদের জুন 2017-তে প্রারম্ভিক স্থিতি ছিল 50,000। যদি 50,000 টাকা হয় আর 12 বছরে হয়, তাহলে আমরা এই যে দেখেন জুন 2021-এ পাবো এটা, 2022-এ এটা পাবো, 23-এ এটা পাবো, 24-এ এটা পাবো, সব মিলিয়ে 12 বছর পর অর্থাৎ জুন 2032-এ আমরা পাবো 2,16,726 টাকা 17 পয়সা। এই হচ্ছে সম্ভাব্য ভবিষ্যৎ স্থিতির হিসাব। এভাবেই আপনারা আপনাদের সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাব এক ক্লিকেই করতে পারবেন এই জিপিএফ ক্যালকুলেটর দিয়ে।